ঠিক বিকেল 5টার পরে আমি আর আমার বর দুজনে বের হয়েছি। আজকে আমরা লিচু বাগানে যাব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে থাকবেন। আমার বিশ্বাস লিচু বাগান ঘুরে ঘুরে দেখতে আমার যেরকম ভালো লাগে, আপনারা সঙ্গে থাকলে আপনাদেরও ভালো লাগবে। আমাদের বাসা থেকে লিচু বাগান কিন্তু অনেক দূরে। আমরা চলে এসেছি ইতিমধ্যে লিচু বাগানে। রাস্তার দুই ধারেই কিন্তু লিচু গাছ, লিচু বাগান। মাঝখান দিয়ে রাস্তা, তো দুই সাইডে লিচু গাছ দেখে এত ভালো লাগছে, কারণ প্রত্যেকটা গাছের লিচু একদম পেকে লাল টসটস হয়ে আছে। গত বছরও কিন্তু আমি লিচু বাগানে এসেছিলাম, তখন ভিডিও শেয়ার করেছিলাম। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে আপু লিচু কি খাওয়াবেন না, দিনাজপুরের লিচু। সত্যি বলছি, আমার কিন্তু মন থেকে ইচ্ছা ছিল আপনাদের দিনাজপুরের লিচু খাওয়ানোর, কিন্তু আমাদের যে কুরিয়ার সিস্টেম, তারা লিচু ডেলিভারি দেবে না বলেছে, যার কারণে আমি আপনাদেরকে চাইলেও লিচু দিতে পারছি না, এজন্য সরি। আমরা চলে এসেছি লিচু বাগানে, আমরা যে বাগানে ঢুকবো ঠিক তার সামনে খেয়াল করেন, এখানে লিচু অলরেডি কিন্তু ভাঙা শুরু হয়েছে। গ্রামের মহিলারা বসে লিচু এখানে যেটা বাছাই করা সেটার কাজ চলছে। এদিকে বাগানের ভিতরে ঢোকার পর দেখছি যে গাড়িতে লিচু তুলেছে, এগুলো সরাসরি চলে যাবে একদম ঢাকায়। আর আমি এখন প্রত্যেকটা গাছের কাছে গিয়ে খুব ভালোভাবে লিচু দেখব, সেই সাথে আমার পছন্দ মতো গাছ থেকে লিচু তুলব। আমরা যে বাগানে এসেছি আমাদের এক ছোট ভাইয়ের বাগানে, খেয়াল করেন মাশাআল্লাহ কি সুন্দর লিচুর কালার। আর আমি যে আজকে লিচুগুলো দেখাবো সব কিন্তু বম্বে লিচু। লিচুর মধ্যে আমার বেদেনা লিচু আর চায়না থ্রি এই দুটোই ভালো লাগে। আর বম্বে লিচু খেতে ভালো লাগে, খুব একটা খারাপ না, কিন্তু যারা বেদেনা লিচু আর চায়না থ্রি লিচু খাবে তারা কিন্তু বম্বে লিচু সেরকম খুব একটা পছন্দ করবে না। আমার বর কিন্তু চলে গিয়েছে কোথায় আমি নিজেও জানি না, কারণ আমাকে সে বাইক থেকে নামিয়ে দিল আর সে সামনের দিকে এগিয়ে গিয়েছে। আজকে এত গরম, মন চায় না যে গাছ থেকে লিচু তুলে খাই, যদিও আমার লিচু খুব পছন্দ। আজকে দেখে আমি আমার চোখের স্বাদ মেটাচ্ছি। তো আমার বরকে আমি এক পর্যায়ে খুঁজে পাচ্ছিলাম না, পরে সে আমাকে কল করেছে। এখন আমি আমার বরের কাছে যাব, ওই যে সে বাইক নিয়ে সামনে গিয়েছে। তো আমার বর বলছে যে আরও সামনের দিকে এসে দেখো অনেক লিচু। আমি তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম তোমাকে। আমি হেঁটে যাচ্ছি, আমার মাথার উপরে লিচু, এই যে খেয়াল করেন। লিচু দিয়ে ভরা, সব গাছ লিচু দিয়ে ভরা। দেখা পাগলা করে দিবে। এদিকে আবার সবজি বাগান হয়েছে, মরিচ গাছ দেখো, এত লিচু পড়ে আছে নিচে। এই লিচুটা বেশ বড় বড় মনে হচ্ছে। একদম লিচু দিয়ে ভরা দুই সাইডে। এখানে সবগুলো পাকার মানে তোলার উপযোগী হয়ে গিয়েছে। লিচুর কি সুন্দর ঘ্রাণ, লিচু পড়তেছে টাপ টাপ করে। এটা হয়নি। গত বছরে এতগুলো লিচু পেরেছিলাম আমি, তো আমার বর বলছে যে তুমি লিচু পারো, আমি একটু ভিডিও করে নিই। আজকে লিচু বাগান ঘুরে আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আমি
ওই যে সামনে একটা ঘর, ওই ঘরের মধ্যে কিন্তু যারা লিচু বাগান পাহারা দেয় তারা থাকে। আমাদের দিনাজপুরে কিন্তু অনেক গরম। আমি যে ভয়েস দিচ্ছি আমার অবস্থা খারাপ, আজকে সারাদিনে এত গরম ছিল আর খুব বেশি পরিশ্রম হয়েছে। তো খেয়াল করেন এই যে এই ডালটা কিন্তু একদম নিচে নেমে আছে, রাস্তা দিয়ে হাঁটাই যায় না। তো এই ডালটা কিভাবে উপরে উঠিয়ে দিচ্ছে। চারিদিকে খালি লিচু পড়ছে আর গাছের নিচে এত পরিমাণে লিচু পড়ে আছে, পুরো বাগানে লিচুর একদম সেন্টে ম করছে। তো বেশ কিছুটা সময় বাগানের ভিতরে থাকার পরে এখন আমরা সামনের দিকে এগিয়ে এসেছি। এখানে যারা লিচু ভেঙেছিল তারা যে লিচু বাছাই করছে ঠিক সে জায়গায়। আর এই গাছের মধ্যে এত পরিমাণে কাঁঠাল ধরেছে একদম নিচ থেকে। তো বাসার জন্য আমরা এখন লিচু নিয়ে নিলাম। কি লিচু নিয়েছি, কতখানি নিয়েছি সব বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এখানে যে ওরা লিচু ভাঙছে তো বলছে ভিডিও করে নিতে, তো আমি এদের ভিডিও একটু ক্যাপচার করে নিয়েছি। আমি ওদের একটু ভিডিও ক্যাপচার করলাম, ওরা গান বলল। আর এদিকে এই গাছটার দিকে খেয়াল করেন এত পরিমাণে গোলাপ ধরেছে, সাদা কালারের হাজারি গোলাপ। আর এদিকে আমি হাতে লিচু নিয়েছি বেশ পরিমাণে, কারণ এই যে বাইকে করে আমরা এখন বাসায় ফিরবো, বাইকে বসে বসে খাওয়ার জন্য। আর ব্যাগের মধ্যে নেওয়া হয়েছে 2 ব্যাগ লিচু। চলে এসেছি বাসায়, আমরা এখন লিচু বের করে নিচ্ছি। তুর্য আর তুরাবি তো অনেক খুশি। বাসায় কিন্তু বেশ পরিমাণে লিচু আছে, বেদানা লিচু। যেহেতু বেদানা লিচু আমার বেশি পছন্দ, আমার কিন্তু বরাবরই লিচু ফ্রিজে রেখে খেতে বেশি ভালো লাগে। যখন ঠান্ডা হয় তখন খেতে কিন্তু বেশি টেস্টিই লাগে। তো অনেক লিচু কিন্তু ফ্রিজের মধ্যে, তারপরও আজকে আমরা এতগুলো লিচু নিয়ে এসেছি, সব ফ্রিজের মধ্যে রেখে দেব। নর্মাল ফ্রিজে পলিথিন দিয়ে ভালো করে বেঁধে রেখে দিলে কিন্তু অনেক দিন থাকে। তো কতগুলো লিচু নিয়ে এসেছি। আজকে লিচু বাগানের ভিডিও আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আগামী ব্লগে ইনশাল্লাহ আরও কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।